নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের অ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, আজকে ৩৬ জন বাংলাদেশি যাদের কে বিএসএফ বিডিআর এর হাতে হস্তান্তর করলো। এই ৩৬ জন বাংলাদেশি কারা? সব কিন্তু বাচ্চা বাচ্চা, শিশু আর কি বলা যেতে, মানে অল্প বয়সী কিশোর। শিশু বলবো না, আমি ভুল হবে, কিশোর বলবো আমি তাদেরকে। তারা কিন্তু কেউ 18 বছর ঊর্ধ্বে হবে না, শুধুমাত্র একজন আছে ওদের মধ্যে বয়স্ক মহিলা, বাকি সবাই কিন্তু কিশোর। এই বাচ্চাগুলোকে আমাদের দেশে নিয়ে আসার কারণটা কি, রিজনটা কি, কি কারণে তারা নিয়ে আসছিল আমাদের দেশে? আমাদের দেশে এসে তারা কি করতে চেয়েছিল? তাহলে কি আমাদের যে একটা আশঙ্কা ছিল, আমরা যে একটা আশঙ্কা করছিলাম যে বাংলাদেশে আতঙ্কবাদী সংগঠন বিশালভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এখন তারা চায় ভারতে তাদের একটা আধিপত্য বিস্তার করতে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এই যে ব্যক্তিগুলো বা আমাদের এই দেশের মধ্যে এই বাচ্চাগুলোকে প্রবেশ করাচ্ছে, এদের মোটিভটা কোথায়? তার আগে আপনাদেরকে প্রতিবেদনটা দেখিয়ে আসে, চলুন প্রতিবেদনটা দেখুন। দেখার পর যদি আপনাদের মনে বলে হ্যাঁ এরা কি করতে এসেছিল সেটা আপনার মাথায় এসেছে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে যাবেন। তারপর আমি আপনাদের সঙ্গে আরো কিছু আলোচনা করব। এনটিভি অনলাইনের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি হিরণ আহমেদ, বাংলাদেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল থেকে। আমি এখন আছি এই মুহূর্তে নোম্যান্স ল্যান্ডে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশ থেকে ৩৬ জন ইন্ডিয়ায় গিয়েছে, তাদেরকে ফেরত পাঠানোর প্রতিক্রিয়া আজকে তৈরি হলো। আজকে তাদেরকে ফেরত পাঠিয়েছে বাংলাদেশের বর্ডার গার্ডের কাছে। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদেরকে আজকে স্থলবন্দর থানাতে তাদেরকে হস্তান্তর করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইডে ইন্ডিয়া বর্ডারের বেশ কিছু অংশ এবং বিএসএফ সহ তারা আজকে আনুষ্ঠানিকভাবে এখানে তাদেরকে হস্তান্তর করলো। অবৈধ অনুপ্রবেশের দায়ে যারা ভিতরে ছিল তাদের কাছে বিডিআর এর কাছে, অর্থাৎ বিএসএফ এর কাছে, বর্ডার গার্ডের কাছে ফেরত পাঠালো। ওই পাগল হয়ে গেছে, মাথা মেন্ডাল হয়ে গেছে, মাথার সমস্যা। আমার বাসায় কক্সবাজার, কক্সবাজার। আমি ইন্ডিয়া আসি নাই জীবন, আমার মায়া ছিল। আমরা বেনাপোল ইমিগ্রেশন ভারত থেকে ৩৫ জন এবং আরেকজন সহ টোটাল ৩৬ জনকে বুঝে পেয়েছি। আমরা এই ৩৬ জনকে পোর্ট থানায় হস্তান্তর করব। হস্তান্তর করার পরে পরবর্তী কার্যক্রম পোর্ট থানা নেবে। ধন্যবাদ। অবৈধ পথে ভারত গমন করেছিল ৩৬ জন শিশু, একজন নারী আছে, তার মধ্যে 20 জন হলো ছেলে শিশু, আর হলো 15 জন মেয়ে শিশু, আর একজন নারী। এরা আজকে স্বদেশ প্রত্যাবর্তিত হলো। সকল পরিবার সম্প্রদান শেষে আজকে হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পারমিট নিয়ে তারা আজকে দেশে আসলো। আমরা বেসরকারি সংস্থা রাইট যশোর, জাস্টিস অ্যান্ড কেয়ার, বিএনডব্লিউএল পক্ষ থেকে তাদেরকে যে সকল ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পাদন পরে আমরা বেনাপোল পোর্ট থানা জিডির মাধ্যমে আমরা স্ব অর্গানাইজেশনের ক্ষেত্রে যাদের পক্ষে আমরা কাজ করেছি সেগুলো তারা নিয়ে তাদেরকে জিম্মায় নেব। আমি বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতিতে প্রোগ্রাম অফিসার হিসেবে কাজ করছি যশোর জেলায়। আমাদের আজকে যারা ৩৬ জন শিশু বাচ্চা এবং মেয়ে বাচ্চা দেশে ফেরত আসলো, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়াদে তারা ইন্ডিয়ায় পাচার হয়ে যায় ভারতে। সেখান থেকে ইন্ডিয়ান যারা সংস্থা আছে আমাদের মতো যারা কাজ করে তাদের জিম্মায় নিয়ে, তাদের বিভিন্ন সময় উদ্ধারের মাধ্যমে তারা জিম্মায় নিয়ে তাদের শেল্টার হোমে ছিল। আজকে দুই দেশের আলোচনা সাপেক্ষে, মানে আইনের প্রক্রিয়ার মাধ্যমে শেষ করে তাদের দেশে আজকে ফেরত আসলো। এবং এদের আমরা 3টা সংস্থা আছি আমরা এখানে। এই 3টে সংস্থা আমরা বিভিন্ন, আমাদের কারো আছে 3টে সংস্থা মিলে আমরা এদের থানা থেকে জিডির মাধ্যমে তাদের আমাদের নিজ জিম্মায় নেব, সংস্থার জিম্মায়, এবং নিয়ে সেখানে আমরা তাদের পুনর্বাসন করার জন্য চেষ্টা করবো তাদের পরিবারে। এটা বিভিন্ন মেয়াদে, ধরেন 2 বছর আছে, 3 বছর আছে, 1 বছর আছে, এরকম মেয়াদে। কলকাতার ভিতরে, কলকাতার বাইরেও ছিল। এটা হচ্ছে লিলোয়া হোম, দক্ষিণ আছে কি দক্ষিণ দিনাজপুর আছে আপনার, বিভিন্ন এটা কর্ণাটক থেকে আসছে, তারপরে কিশোরগঞ্জ থেকে আসছে, বিভিন্ন যেগুলো ধরেন আমাদের এটা তো বাইরে, এটা ওখান থেকে ধরা পড়ছে। আর এরা ধরেন যারা কলকাতার সংস্থা যেগুলো বলে লীলা হোম টপ, এটা কলকাতার এর থেকে ধরা পড়ছে এইভাবে। এটা ধরেন বলছি তো যে হয়তো 2 বছর আছে, 3 বছর আছে, 4 বছর আছে, বিভিন্ন মেয়াদে। আমি রেখা বিশ্বাস, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতিতে আছি প্রোগ্রাম অফিসার হিসাবে। হিরণ আহমেদ, এনটিভি অনলাইন করেসপন্ডেন্ট, শার্শা বেনাপোল, নোম্যান্স ল্যান্ড, যশোর। তো বন্ধুরা, দেখলেন আপনারা প্রতিবেদনটা। দেখুন, এই হচ্ছে বাংলাদেশের আসল রূপ। বাংলাদেশ থেকে এই বাচ্চা বাচ্চা ছেলেপেলেগুলোকে আমাদের দেশে পাঠানো হবে, আর এই সমস্ত বাচ্চা ছেলেপেলেগুলো আমাদের দেশে আসার পরে এদেরকে কি করানো হবে? ভিক্ষাবৃত্তি করানো হবে। মানে এরা হয়তো বা কোনো অনাথ আশ্রম থেকে তুলে নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে আমাদের ভারতের মধ্যে রাখা হবে। এসে আমাদের ভারতের বিভিন্ন জায়গাতে, আপনারা সকলেই জানেন আমাদের ভারতে প্রচুর মন্দির রয়েছে। এই ছেলেপেলেগুলো কি করবে? এদের ভেষ বদল করবে,
করে হয়তো গেরুয়া বস্ত্র আর একটা তিলক দিয়ে চলে যাবে মন্দিরের পাশে ভিক্ষা করতে। এই যে একটা সিন্ডিকেট চলছে এই ভিক্ষা করা, এগুলো কিন্তু ম্যাক্সিমাম ছেলেপিলে বাংলাদেশ থেকে আসে। বাংলাদেশ থেকে এসে তারা বস্তিতে বসবাস করবে, বস্তি এলাকাতে তারা কি হবে, আস্তে আস্তে বড় হবে, আর সেখানকার যে ওয়েদার, সেই ওয়েদারে বড় হতে হতে তারা একটা সময় হয়ে যাবে কি আমাদের ওই বস্তি বা ওই এলাকার ওই শহরের দাদা। আর এই যে ছিনতাই, চুরি, ডাকাতি, ভিক্ষাবৃত্তি, রাস্তাঘাট নোংরা করা, এই সমস্ত কিছু কিন্তু এই ধরনের যে সমস্ত অনুপ্রবেশকারী রয়েছে তারাই করে। আজকে আপনি দিল্লিতে যাবেন, আজকে আপনি ব্যাঙ্গালোরে যাবেন, যে সমস্ত বড় বড় শহর রয়েছে, চেন্নাইয়ের যাবেন, দেখবেন ফ্লাইওভার রয়েছে, ফ্লাইওভারের এক্স্যাক্টলি ঠিক পিলারের গোড়া দিয়ে না, মনে বলবে যেন সেই ইঁদুরে যেমন গর্ত করে ঘর করে, ছোট ছোট ঘর করে ফেলে ইঁদুরের গর্তের মধ্যে, সেই রকম ভাবেও না ওরা ঘর করে ফেলেছে, ঠিক পিলারের গোড়া দিয়ে ঘর করে ফেলেছে। যে জায়গাগুলোতে মানুষ হয়তো কোনো রকমে হয়তো একটু ঠাঁই নিয়ে দাঁড়া, ওপরে তো ছাদের দরকার নেই, বড় ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের নিচে তো বৃষ্টি আসার কোনো চান্স নেই, আর সেই জায়গায় যদি আপনি ঘর করে ফেলতে পারেন তাহলে পরে তো সবই হয়ে গেল। আর এই সব ঘরগুলোর পর তারা কি করবে, সারা দিন তো ঘরে কোনো জায়গা বা কোনো কাজ নেই তাদের, তারা সকলে যে সমস্ত বাচ্চা, মা বাবা যারা থাকবে প্রত্যেকে কিন্তু বেরিয়ে পড়বে ভিক্ষা করতে। হয়তো কারোর শরীর ঠিক আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো আছে, অবশ্য তবুও তারা কিন্তু বেরিয়ে পড়বে ভিক্ষা করতে। দেখাবে যে আমি এই অংশটা আমার বিকলাঙ্গ রয়েছে, এইটা আমার নষ্ট রয়েছে, তাই আমি এটার অপারেশন করব, কোনো একটা মেডিকেল সার্টিফিকেট কোথা থেকে জোগাড় করবে, করে গ্রামে গ্রামে, দেশে দেশে, শহরে শহরে ভিক্ষা করে বেড়াবে। এই হচ্ছে এদের আসল রূপ। বছর খানিক আগে অযোধ্যার আশেপাশে যখন রাম মন্দির নির্মাণ হচ্ছিল, এক্স্যাক্টলি বছর খানিকের পর আগেই হবে আর কি, বছর 2 আগে, সেই সময় কিন্তু অযোধ্যায় রাম মন্দির যখন নির্মাণ হচ্ছিল, আমরা দেখেছিলাম 2-3 জন মুসলমান সম্প্রদায়ের ব্যক্তি, তারা ওই রামলালা ছবি নিয়ে তারা কিন্তু ভিক্ষা করে বেড়াচ্ছিল। মাথায় গেরুয়া বস্ত্রর ফেটি বাঁধা রয়েছে, শরীরে গেরুয়া বস্ত্র রয়েছে, অথচ যখন মানে কোনো একটা গ্রুপ তাদেরকে ফলো করতে করতে যখন তাদের যে ঝোপড়ি রয়েছে সেই ঝোপড়িতে যারা চলে যায়, সেই জায়গায় গিয়ে দেখা যায় যে ওদের ওই ঝোপড়ির মধ্যে সমস্ত কিছু কিন্তু মুসলিমদের, ওরা ওই ভিতরে নামাজ পড়ে, সেখানে ওই মক্কার ছবি টবি সমস্ত কিছু টাঙানো রয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের ভারতে খুব সহজেই হয়ে যায়, ধর্মের নামে না অনেক কিছু করে ফেলে। আমরা আমরা একটু মানে ই টাইপের মানুষ, মানে সাদাবাটা টাইপের মানুষ, যে আমাদের ধর্মের তো তাহলে হয়তো ঠিক আছে সব। আজকে এই যে বাচ্চাগুলো আসছে, এদের মোটিভটাও ঠিক এইরকম। এরা এসে কি করতো, আরো অনেক কিছু কাজ রয়েছে, শুধুমাত্র এই কাজ নয়। আজকে কয়েক মাস আগে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বেশ কতগুলো আতঙ্কবাদীকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের সন্দেহজনকভাবে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের সম্বন্ধে বিভিন্ন রকম প্রমাণ রয়েছে, তারা বাংলাদেশি, প্রথমত প্রমাণ তারা বাংলাদেশি, তারা এখানে এসেছে কয়েক বছর হলো, আসার পরে যে কোনো একটা পরিবারকে বাবা মা পাঠিয়েছে, পাঠানোর পরে সেখানে কোনো মাদ্রাসা খুলে বসেছে, খুলে ওই শিক্ষা দিচ্ছে কিসের, ভারত বিরোধী, ওই বলে না ওদের নারায়ে তাকবীর, এই যে এই শিক্ষাগুলো তারা ওইখান থেকেই পায়। আজকের ডেটে ভারতে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে প্রমোট করা হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে প্রমোট করা হচ্ছে। মানে মাদ্রাসা যদি আপনি আপনার নিজের খরচে খোলেন, তাহলে পরে সরকার দেখে নেবে আপনার ওই মাদ্রাসার খরচার সমস্ত কিছু সরকার দেখে নেবে। এই যে সামান্য কিছু ভোট ব্যাংকের জন্য চিপ কোয়ালিটির যে রাজনীতি চলছে আমাদের পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষে, এই রাজনীতিকে যদি আমরা বন্ধ না করতে পারি, তাহলে আমাদের দেশ আর ভারতবর্ষ থাকবে না। এটা কোনো না কোনো একদিন বুঝতেই পারছেন আপনারা কি হবে। যাই হোক বন্ধুরা, এই যে সমস্ত কিশোরগুলো এসেছে আমাদের ভারতবর্ষে, এরা কি কারণে এসেছে, এদেরকে হ্যান্ড ওভার করার আগে এদের সমস্ত কিছু যাচাই করা হয়েছে কিনা সেই নিয়ে এখনো কোনো তথ্য আসেনি। আমাদের ভারতবর্ষে কোনো তথ্য যদি পাই অবশ্যই আপনাদের কাছে সেগুলো রাখবো। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করবো। তার আগে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিন আরো সকল বন্ধু বান্ধবের কাছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।